তাকে স্বয়ংই গুরুপদ প্রদান করেছিলেন। আর শুধুমাত্র প্রথম ৫টি নাম যেটা আপনাদের দেওয়া হয়, এই মন্ত্রই প্রদান করার আদেশ দিয়েছিলেন, আর পরবর্তী জ্ঞান তাকে বলেনি। তো পরমেশ্বর বলেছিলেন যে তোদের বংশধরদেরকে আমি বিধি বলেছি যে মন্ত্র জপ করবার। এতে কি হবে যে তারা বাণীর পাঠ করতে থাকবে, প্রথম জাপ করতে থাকবে, ফলে ধর্মদাস তারা মনুষ্য জীবন প্রাপ্ত করতে থাকবে, ফলে মানব শরীরও পেতে থাকবে, এবং এদের মধ্যে ভগবানের প্রতি আস্থা বিশ্বাস থাকবে, এবং যতদিন এই সংসারে জীবিত থাকবে এই শরীরে এরা সুখ ভোগ করতে থাকবে। আর এইভাবে জন্ম নিতে নিতে যখন ৫৫০০ বছর পেরিয়ে যাবে কলিযুগে, তারপর আমি আসব। পরমাত্মা বলে রেখেছেন আমি স্বয়ং আসব এবং সমগ্র বিশ্বকে জ্ঞান বোঝাবো। সমগ্র বিশ্বের যত মানব শরীরধারী প্রাণীরা রয়েছে, যেতে জীব যেখান সতনাম কি আপনাদের বহুবার দেখানো হয়েছে। আজ এই সৎসঙ্গ চলাকালীন আবার দেখাবো আপনাদের। 5 দিন যাবৎ যে সৎসঙ্গ চলছে তাতে। তারপর গিয়ে ধর্মদাসজির মন শান্ত হলো। তখন পরমাত্মা বললেন, যখন সমগ্র সংসার পার হয়ে যাবে, যে এই নামটি গ্রহণ করবে এবং সকলেই গ্রহণ করবে, পরমাত্মা ফাইনাল করে রেখেছেন সমস্ত বিশ্বের যে প্রাণী যারা মানব শরীরধারী থাকবে, তারা এই মন্ত্রটি শতনাম মন্ত্র গ্রহণ করবে, আর সবার মুক্তি হবে, সবাই পার হবে, সকলের মুখ্য হবে। তাহলে তোর বংশ কেন বাদ যাবে? তারাও পার হয়ে যাবে। তখন ধর্মদাস স্বস্তির নিঃশ্বাস ফেললেন, বললেন যে হ্যাঁ, তবে ঠিক আছে মহারাজ, তাহলে ঠিক আছে। তখন তার মনে সান্ত্বনা পেল। তার পুণ্যাত্মারা এই কারণেই এটি গুপ্ত রেখেছিলেন, কোনো মহাপুরুষদেরই আদেশ দেননি পরবর্তীতে এই নাম শতনাম দেওয়ার। দাসের জন্ম গরিব দাস, মানে দাসের আধ্যাত্মিক জন্ম গরিব দাস পন্থে হয়, 12তম পন্থ, যা বলে লেখা রয়েছে কবির পন্থে, কবির সাগরের মধ্যে, কবির বাণী নামক চ্যাপ্টারে 136 আর 37 পৃষ্ঠাতে। সম্পূর্ণ গরিবদাস পন্থ গরিবদাসজির গ্রন্থ সাহেবে কমপ্লিটলি লেখা রয়েছে, কিন্তু সারনামটি গুপ্ত রয়েছে, শতনাম লেখা আছে স্পষ্টভাবে। অথচ পুরো গরিবদাস পন্থতে শতনামের জপ মন্ত্র কারোর কাছে নেই, আমার গুরুদেবকে ছাড়া। আমার গুরুদেবের 2-3টে ছোট ছোট আশ্রম ছিল, সীমিত কয়েকজন শিষ্য ছিলেন, আর পরমাত্মার আদেশে উনি এই 5 মন্ত্রের নাম জাপ দিতেন। এবং দাস যাবে ওনার চরণে এসেছে, দাসের উপর পুরো গুপ্তধন পুরো উজাড় করে দিয়ে বলেছিলেন, আমি তোরই অপেক্ষা করছিলাম। 107 বছর বয়স হয়ে গিয়েছিল ওনার, যখন দাস ওনার কাছ থেকে নাম দীক্ষা নেয়। 107 বর্ষের শরীর ছিল সেই মালিকের। উনি বললেন যে আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। আর এই হলো সেই মন্ত্র জাপ, যা কাউকে বলবি না, ধীরে ধীরে বলবি, আর সার নামের জন্য পরমাত্মা স্বয়ং নিজেই আসবেন, নির্দেশ দেবেন, তখন তোরা বলবি। তো দাস ধীরে ধীরে সব নিয়ে এগিয়ে গেল। আর পরমাত্মা আসেন 1997 সালে, এসে দাসকে আদেশ করলেন যে এই জপ নিঃসন্দেহে প্রকাশ করে দে, নো প্রবলেম। তো পুণ্যাত্মারা, তাই এই মন্ত্র আপনাদের কাছে তুলে ধরতে হবে। তাহলে কিভাবে পরমাত্মা বলেন যে প্রচলিতদের প্রয়োজনীয় কাজ আপনাদের জন্য এই সত্য জ্ঞান আর এই সদ্ভক্তি না জানি কত কৌশলে পরমাত্মা আজ পর্যন্ত সুরক্ষিত করে রেখেছিলেন। পরম সৌভাগ্য আপনাদের, ধন্য আপনাদের মাতা পিতা যাদের জন্য আপনাদের জন্ম হয়েছে, আপনার এই মানব শরীর, আর তারপর শতলোক আশ্রমে বড়বালা প্রাপ্তি। আপনারা সত্য জ্ঞান ও শতনাম পেতে যাচ্ছেন, পেয়েও যাচ্ছেন। এখন তো তার লাগাতার দেওয়া হচ্ছে। 4 মাস পরেই আপনি নিতে পারবেন। 4 বার হাজিরা দিলেই দেখুন পুণ্যাত্মারা, আপনারা কিছুটা গাফিলতি করেন, কারণ আপনাদের অভ্যাসই বেশি বিগড়ে রয়েছে যুগ যুগ ধরে। তোমরা নিজেরা চালাকি করো, চালাকি করো না। এখানে সমর্পিত মনোভাব চলবে। অনেক ভাই অনেক বোনেরা চিন্তা করেন যে 4 মাসে 4 বার কি করে আসবো। তাদের জন্য আমরা 1 বছর সময় দিয়েছি। 1 বছরে 4 বার আসুন, দূর দেশে থাকেন যারা, এবং এসে নিজের সতনাম মন্ত্র প্রাপ্ত করে নিয়ে যান। চতুর্থ যুগও পেরিয়ে যাচ্ছে, তখনও পর্যন্ত সতনাম পাইনি, ঠোকর খেয়ে বেড়াচ্ছিলাম। আমরা জন্ম মরণের চক্করকেই কাটিয়ে দিচ্ছিলাম। যাদের যাদের তৃষ্ণা আছে তারা 4 মাসের মধ্যে প্রত্যেক মাসেই এসে নিজেদের অ্যাটেন্ডেন্স দিয়ে যায়। কারণ এতে করে আপনার বিশ্বাস দেখতে পাওয়া যায়, আপনার আস্থা কতটা জন্মেছে ভগবানের প্রতি।
যারা ৪ মাসের মধ্যে ৪ বার এসে শতনাম প্রাপ্ত করে নিয়ে যায়, তাই তো খুব ভালোই একনিষ্ঠতা রয়েছে। ঠিক আছে, দূর দেশে যারা থাকেন তারা ৩ মাসে ৪ মাসেও আসতে পারেন, কোনো ব্যাপার নয়। কিন্তু যাদের মধ্যে এতটুকুও খিদে নেই, ভগবানের জন্য তো রাজার রাজ্যও ত্যাগ করে দিলেন। জঙ্গলে থেকে শুকনো রুটি খেয়ে ভগবানকে পেতে চেয়েছিলেন, তবুও তারা পাননি। আর আপনি যদি এখানে ৪ মাসেও আসতে না পারেন, তাহলে কোথাকার ভক্ত হলেন আপনি? বিদ্যার্থীরা বিদ্যা প্রাপ্ত করার জন্য, একটু রুজি রোজগারের জন্য ১৪, ১৫, ১৬ বছর ধরে পড়তে যায় স্কুলে, আর ডেলি যাতায়াত করে। ডেলি, এবং বাকি কাজগুলিও করে তার স্কুলের। তবে গিয়ে দুটো উপার্জনের মাধ্যম হিসেবে চাকরি বা বিজনেসে সাধন পাওয়া যায়। অথচ এখানে আমরা পরমাত্মাকে পাওয়ার পথে আমরা অলস হয়ে পড়ি একেবারেই। কি করে যাব ১ বছরে ৪ বার? এটা কোনো কথা হলো? এই কাজটি সেই সফল করতে পারবে যে এর সঙ্গে সুপরিচিত হয়ে যাবে। যেমন একজন কৃষক, এই হরিয়ানার দিকে দাসের জন্ম এক কৃষক পরিবারই হয় এই হরিয়ানাতে। আমরা দেখতাম আমাদের বাবা ও অন্যান্য গ্রামের লোকেরা, আর অন্যান্য যত গ্রামের কৃষকেরা, ডিসেম্বর, জানুয়ারি মাস আসতো, আর রাত্রিবেলায় যখন খাওয়ার জলের পালা পড়তো, সেটা ফিক্সড টাইম থাকতো ১ ঘন্টার বা ১.৫ ঘন্টার। আর সেই ফিক্সড টাইমের মধ্যেই গিয়ে সেই জল নিয়ে নেওয়া দরকার পড়তো খেতে। সেচ করার দরকার হতো। যদি কোনো কারণে সে না যায়, তাহলে সে জল আর পাবে না। অন্য কেউ গিয়ে চালিয়ে নেবে নিজের ক্ষেতের জন্য। আর যার ফলে সেই কৃষকের সেই ক্ষেত শুকনোই রয়ে যাবে। সেচ কাজ না করায় নষ্ট হয়ে যাবে তার সেই ফসল। তো এই কৃষক নিজেদের প্রক্রিয়া খুবই ভালোভাবেই জানে। আর সে এটাও জানে যে যদি আজ রাত্রে আমি, কইবার তো ১২ বাজে রাত কে ১টা, ২টো, কারোর আবার রাত ১০টা, ১১টার সময় পালা পড়ে যায়। আর বেলাতেই আমরা বহুবার দেখেছি যে এই ডিসেম্বর এবং জানুয়ারি মাসে, মানে চরম শীত পড়তো যখন, তার উপর মাঝে মধ্যে বৃষ্টি বাদল, ঝিরিঝিরি ছিটেফোঁটা বৃষ্টি, এইসব তো লেগেই থাকতো। আমরা দেখতাম আমাদের বাবা ও অন্যান্য গ্রামের লোকেরা মাথায় একটা চাদর নিয়ে নিত, কাপড় যাতে না ভেজে, আর পৌঁছে যেত সেখানে যতই শৈত্যপ্রবাহ থাকুক না কেন। আর গিয়ে সেখানে সেই খালের নালার মধ্যে তারা জুতো খুলে রেখে দিত, আর ধুতি ওপরে বেঁধে নিয়ে জলের মধ্যে নেমে পড়তো। আমরা তো যে যার ঘরের মধ্যে লেপ মুড়েও দিয়ে দিতাম। সব জানালা দরজা বন্ধ করে দিতাম। আর হিটারও চালিয়ে দেওয়ার চেষ্টা করি, আর শেষে কৃষকও ক্ষেতের মাঝে গিয়ে দাঁড়িয়ে পড়তো। আর যে চাদর গায়ে দিয়েছিল সেটাও একসময় খুলে সে পাশে রেখে দেয়। কেননা তার কাজে অসুবিধা হবে বলে। কারণ কোদাল দিয়ে মাটি কাটতে হয়। আর সে সেখানে যায়, কারণ সে জানে যদি আমি না যাই তাহলে আমার ফসল নষ্ট হয়ে যাবে, আমার বাচ্চারা না খেতে পেয়ে মারা যাবে, আমাদের না খেয়ে অনাহারে মরতে হবে, আমরা নির্ধন হয়ে যাবো একেবারে। সে কোনো কিছু পরোয়া করে না, চাই নিউমোনিয়া হোক, যদি কোনো সাপেও কাটুক বা কোনো কাঁটা ফুটুক, নিজের কাজটি করেই দম ছাড়ে, তবেই সে সফল হয়, সুখী হয়, ও তার সন্তানেরাও সুখে থাকে। আপনাদের ক্ষেত্রেও তাই হবে, যে এই যাত্রাপথের সঙ্গে পরিচিত হয়ে যাবে, সেই এই কাজটি করতে পারবে। নতুবা হেলাফেলা করতে থাকলে পরমাত্মাকে পাওয়া যাবে না। তো এই প্রকার যারা সুপরিচিত হয়ে যাবে যে এই কাজটি যদি এখন না করি তাহলে মানব জীবন থাকতে, তাহলে পরবর্তীকালে এত দুঃখ পেতে হবে, পরমাত্মা বলেন, "तेंद्र से तीतु पशुआ की जय गद्दा बैल बनाई, ये 56 भोग कहा मन बोरी की যে করে নিয়ে চলে যায়।" বুক ফেটে যায় পুণ্যাত্মারা। দাসের ঠিক এইরকমই অবস্থা হয় যখন জ্ঞান বুঝতে পারি। আর আমরা আগে কি উদ্দেশ্য নিয়ে বেঁচেছিলাম, এখন তো বুঝতে পারি যে আমরা মানব জীবনে আমরা কত সুন্দরভাবে জীবনযাপন করে বেড়াচ্ছি। খিদে পেলে রান্না করেই খেয়ে নিই, বা তৈরি করাও পেয়ে যেতে পারি। হোটেলে গিয়ে খেয়ে নিই, চা পান করি, কাজু, কিশমিশ, আপেল, লেবু খেয়ে নিই। লাড্ডু, জিলিপি, হালুয়া, ক্ষীর তৈরি করে খাই। অথচ ভক্তি না করায়, ভক্তি না করায়, ওই সত্যপুরুষ পরমাত্মার ভক্তি না করার জন্য বলা হয় কেবল কর্মফলটাই ভোগ করতে হবে, স্বর্গের দেবতাও হয়ে যাবে, কিন্তু তবুও আপনাকে নরকেই যেতে হবে। আর নরকের পর আবার ৮৪ লক্ষ যোনিতে আপনাকে বিচরণ করতে হবে। আর এই সৎভক্তি করলে সব জায়গা থেকে, বাইপাস থেকে বের করে নিয়ে যাবেন ভগবান আপনাকে, এবং সৎ লোকে যাবে। এই সৎভক্তি না করলে
এই মানব জন্ম পেয়ে जो नहीं रटे हरि नाम और जैसे कुआ दल बिना फिर बड़ुआ এক কাম। তারপর পরমাত্মা বলেন যে নর সেটি, নর থেকে, মানুষ থেকে তুই আবার পশু হবি। न सेती तू पशुआ की जे गद्दा बैल बढ़ाई और ये 56 भोग कहा मन बोरे कहीं कुर्डी चढ़ने যাই। ওই হই। বর্তমানে আপনার মানব শরীর রয়েছে আর আপনি কত সুন্দরভাবে জীবনযাপন করছেন। আর ছোট্ট একটি কাজ না করায়, ভক্তি না করায়, সৎ ভক্তি না করায় আপনি পশু হবেন, গাধা হবেন, বলদ হবেন, গরু হবেন, তারপর না জানি কোন জঙ্গলে গিয়ে ঠোক্কর খেয়ে বেড়াবেন। যেমন জঙ্গলের ভেতরে নীল গাই থাকে, চড়ে বেড়ায়, পশু পাখি বা যে কোনো জীব দেখে নিন, প্রথমত মনুষ্য জীবনই সুখের না। আর মনুষ্য ছাড়া অন্যান্যদের তো বিপদের পাহাড় ভেঙে পড়ে অন্যান্য প্রাণীদের। এই জীব যখন অন্যান্য প্রাণী শরীরে চলে যায়, তার জন্য কি বলছেন যে "नर से चित्त पशुआ की जय गद्दा बैल बढ़ाई ये 56 भोग कहा मन बोरे की चकुर्डी चढ़ने जाई"। তারপর বলছেন যে তোকে দেব ने 84 भुक्ति बढ़िया पजावे खरगो और तेरी क्या बुनियाद प्राणी तो पेंडा पंथ पकड़बो। পরমাত্মা বলছেন যে সুখদেব ঋষি সৎ ভক্তি না করায় একদিকে ভক্তিও করতেন, ঋষিও বলা হতো, অথচ 84 লক্ষ জনির মধ্যে গাধার জনি প্রাপ্ত করে ইটের কারখানা তৈরি হয়, সেই স্থানকে বলা হয় ইটভাটা। সেই ইটের গোলা বলা হয় যেখানে ইটকে পোড়ানো হয়, এবং সেইটা খুব উঁচু হয়ে যেত আর তাকে কাঁচা ইট নিচ থেকে উপরে বয়ে নিয়ে যেতে হতো, ওপরে নামিয়ে আবার সেখান থেকে পাকা ইট বয়ে নিচে নামিয়ে নিয়ে আসতো। ফলে তার কোমর ভেঙে গিয়েছিল, কোমরে ক্ষত ক্ষত হয়ে গিয়েছিল। তারপর ঘাস খাওয়ার জন্য কুমোর তাকে জঙ্গলে চড়াতে ছেড়ে দিল, ঘরে থাকলে তাকে খেতেও দিত না। আর তারপর কাক এসে তার ক্ষতস্থানে ঠোকর মারত, আবার সেই ক্ষতস্থানে পরের দিন সকালে কুমোর তার পিঠে বস্তা চাপিয়ে দিত, বোরা। তারপর তাকে সারাদিন ধরে সেই ক্ষতস্থানে ধুলোবালি পড়ে, ধুলোবালির উপরে তারপরে ঘষাও লাগে ইট নিয়ে যাওয়ার সময়। তখন তার এত কষ্ট হয় যে চোখ থেকে তার জল পড়তে থাকে, কিন্তু সে সেখান থেকে এক পাও নড়তে পারবে না, কারণ সে কর্মের ফল ভোগ করছিল। তো পুণ্যাত্মারা কষ্টে বুক ফেটে যাবে মানুষের। যদি আপনার নেশা কেটে গিয়ে থাকে এবং কালের ভাঙে নেশা আর না হয়, এবং আপনি যদি এতটুকু কাল যদি তার নেশা হতে দেয় না, মনে এতটুকু ঠেস লাগতে দেয় না, কারণ এদের ঘোর নেশা করিয়ে রেখেছে। কবির ये माया अटपटी सब गटा नड़ी और किस किस न समझाऊं या कुआ भाग पड़ी। তাই পরমাত্মা মনে করিয়ে দিচ্ছেন যে সুখদেব নে 84 ভক্তি 84 লক্ষ জনিতে ধাক্কা খেতে থেকেছে। অর্বণা পজাওয়ে খারবো, ইটের পাহাড়ে কুমোরের ইটের কারখানায়। খর মানে হলো গাধা। सुखदेव ने 84 भुक्ति बढ़िया पजावे खरवो और तेरी क्या बुनियाद प्राणी तो पेंडा पंच पकड़ो। এইরকম ঋষিরও এমন অবস্থা হলো। ব্রহ্মা বিষ্ণু মহেশও জন্ম মৃত্যুতে রয়েছেন। অন্যান্য ঋষিরা তারাও বলেন যে সুর নরমুনিদন 33 করোড়ি ইয়ে বন্দে সবই কাল কি ডোরি। কালের ভক্তি করে কালের জালেই রয়ে গেছে, আর কালের যে জাল রয়েছে তা অটল, জন্ম মৃত্যু সর্বদা রয়েই যাবে। তাই পরমাত্মা বলছেন এখানে তেরি ক্যা বুনিয়াদ প্রাণী তো পেন্ডা পন্থ পকড়ো। পেডা পেডা মানে মার্গ। ওই মার্গ প্রাপ্ত করো যার ফলে তোমার জন্ম মৃত্যুর রোগ কেটে যাবে, মুক্তি পাবে, আপনারা মুক্তি পাবে। তাই পরমাত্মা এখানে মনে করিয়ে দিচ্ছেন যে ভজন করো উসে রব কা जो दाता है कुल सबका, भजन करो उस रब का जो दाता है कुल सबका। তিনি কে? তিনি হলেন তদ্ব্রহ্ম, সেই পরম অক্ষর ব্রহ্ম। পরমাত্মার যে সংজ্ঞা আজ আপনাদেরকে শোনালাম, এখনো পর্যন্ত সেই সংজ্ঞাই সম্পূর্ণ হলো। ভজন করো উস রব কা जो दाता है कुल सबका। সর্বকুলের দাতা উনি কে? গীতার অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 12 থেকে 15 পর্যন্ত গীতা জ্ঞানদাতা বলেছেন, যারা তিন গুণের উপাসনা করে থাকেন, রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ শিবের,
যাদের জ্ঞান হরণ করা হয়েছে এনাদের ছাড়া কাউকে শোনার জন্য প্রস্তুত নয়। তাদের বিষয়ে অনেক কিছু বলেছে এর মধ্যে। তাদের প্রত্যাখ্যান করেছে এবং বলেছে এরা তো আমার ভক্তিও করে না। নিজের ভক্তির বিষয়ে গীতা জ্ঞানদাতা শ্রীকৃষ্ণের মধ্যে এই খরপুরুষ বলেছেন ২১ ব্রহ্মাণ্ডের স্বামী প্রভু সাহেব। ইনি বলেন আমার ভক্তিও ৪ প্রকারের করে, অর্থার্থী, আর্থ, জিজ্ঞাসু ও জ্ঞানী। জ্ঞানীকে ছাড়া বাকি ৩ জনকে রিজেক্ট করে দিয়েছেন, কারণ এদের কাছেও মুক্তির পথ নেই। জ্ঞানীরা যদিও বা ভালো আত্মা, পরমাত্মার জন্য ঘর বাড়িও ছেড়ে দিয়েছে। এরা বুঝতে পেরে গেছে যে অন্য উপাসনা করা উচিত নয় কেবল ব্রহ্মকে ছেড়ে। যেমন তাদের জ্ঞান হয়েছে একটি ভগবানের ভক্তিতেই মুক্তি হবে, সেই ভগবান তারা ব্রহ্মকে মনে করে নিয়েছে। ঋষিদেরও কোনো জ্ঞান ছিল না, কারণ তারা সদ্গুরুকে পায়নি। गुरु बिन काऊ न पाया ज्ञान ना जो तो था दूसरे बोर्ड के साना। गुरु बिन वेद पढ़े तो प्राणी और समझे न सार रहे জ্ঞান। তাই গীতা জ্ঞানদাতা বলছে যে এই মহাপুরুষ যারা জ্ঞানী তারা যদিও উদার, আমার মতে বা আমার বিচারে তারা তো অবশ্যই ভালো আত্মা, কিন্তু এদের তত্ত্বদর্শী সন্ত না মেলার কারণে এরা আমার অন্তর্গত অনুত্তম গতিতে স্থির রয়েছে। এদেরও জন্মমৃত্যু সমাপ্ত হওয়া সম্ভব নয়, কারণ গীতা জ্ঞানদাতা স্বয়ং বলছেন যে গীতা অধ্যায় নম্বর ২ শ্লোক নম্বর ১২তে, গীতা অধ্যায় নম্বর ৪ শ্লোক নম্বর ৫ এবং ৯তে, গীতা অধ্যায় নম্বর ১০ শ্লোক নম্বর ২তে, হে অর্জুন তোর এবং আমার অনেক জন্ম হয়েছে, তুই জানিস না কিন্তু আমি জানি। আর নিজের মন্ত্রের বিষয় বলছেন অষ্টম অধ্যায় ১৩তম শ্লোকে, ওম ইতি একাক্ষরম ব্রহ্ম বিভারণ মামনুসম্প্রজ্ঞা প্রিয়াতি তদন্তেহম স্যাতি প্রমাপতিম। আমার ব্রহ্মের একটি ওম মন্ত্র আছে, এর সাধনা করা সাধক যখন সাধনা করতে করতে শরীর ছেড়ে যায়, সে ওমের দ্বারা প্রাপ্য ব্রহ্মগতিকে প্রাপ্ত করে। যা ব্রহ্ম সাধনা সে ব্রহ্মলোকে যায়। গীতা অধ্যায় নম্বর ৮ শ্লোক নম্বর ১৬তে বলা হয়েছে, ব্রহ্মলোক পর্যন্ত ভি, ব্রহ্মলোকে চলে যায় যারা, তারা পুনরাবৃত্তিতে পড়ে জন্ম মৃত্যুর মধ্যেই পড়ে। তাই গীতার অধ্যায় নম্বর ১৮ শ্লোক নম্বর ৬২তে, গীতার অধ্যায় নম্বর ১৫ শ্লোক নম্বর ৪-এ বলা হয়েছে তত্ত্বদর্শী সন্ত পাওয়ার পর পরমেশ্বরের এই পরম পদের খোঁজ করা উচিত, যেখানে যাওয়ার পর সাধক পুনরায় ওই সংসারে আর কখনোই ফিরে আসতে চায় না। আর অর্জুন তুই সর্বভাবে ওই পরমেশ্বর স্মরণে যা, যেখানে ওনার কৃপায় তুই পরম শান্তি ও সনাতন পরম ধাম প্রাপ্ত করবি। ১৫ নম্বর অধ্যায়ে ৪ নম্বর শ্লোকে বলেছে যে তত্ত্বজ্ঞান, তত্ত্বদর্শী সন্তের কাছ থেকে তত্ত্বজ্ঞান প্রাপ্ত করার পর পরমেশ্বর ওই পরম পদের খোঁজ করা উচিত না, যেখানে যাওয়ার পর সাধক আর কখনোই এই সংসারে ফিরে আসে না। এবং যে পরমেশ্বর সর্বব্রহ্মাণ্ড রচনা করেছেন, যিনি সর্বকুলের মালিক, যিনি সবার মালিক, বদন করো উসের বদা जो दाता है कुल सबका। গীতা অধ্যায় নম্বর ১৫ শ্লোক নম্বর ১৬ এবং ১৭তে ৩ পুরুষের কথা বলা হয়েছে, খরপুরুষ, অক্ষর পুরুষ, তৃতীয় হলেন পরমক্ষর ব্রহ্ম বা পরমক্ষর পুরুষ। ওনার বিষয়ে বলা হয়েছে ये लोग तेरे अवश्य विवरती अवैश्वर উত্তম পুরুষত্ব অন্য পরমাত্মা দার্থে। উত্তম পুরুষ এই ২ পুরুষের থেকে অন্য কেউ, খরপুরুষ ও পরমক্ষর পুরুষের থেকে ভিন্ন, এবং তিনি ৩ লোকের মধ্যে প্রবেশ করে সকলের ধারণ পোষণ করে থাকেন। এখানেও সেটাই বলা হয়েছে গীতা অধ্যায় নম্বর ১৫ শ্লোক নম্বর ৪-এ, যে পরমেশ্বর সকল ব্রহ্মাণ্ডের রচনা করেছেন এবং সংসাররূপেই যে বৃক্ষ রয়েছে, যেটা উল্টো হয়ে ঝুলে থাকা সংসাররূপে বৃক্ষটি শিকড় বা মূল হলেন এই পরমক্ষর ব্রহ্ম। তাই পুরো গাছটির মূল থেকেই আহার মেলে এবং তার থেকেই তার প্রতিপাদন হয়। তাই জন্যই তাকে মূল মালিক বলা হয়, কুলের মালিক। বদন করো উসরা বদা जो दाता है कुल सब, তিনি হলেন সবার দাতা। তো শিকড় থেকেই পুরো বৃক্ষের আহার প্রাপ্ত হয়। তাই ওই মূল মালিকের দ্বারাই এখানকার সবার পালন পোষণ হচ্ছে পরমাত্মার দ্বারাই। এখন যে প্রসঙ্গটি চলছে তাতেই ফিরে আসি যে যে পরমেশ্বর সর্বব্রহ্মাণ্ড রচনা করেছেন, অর্থাৎ সংসার রূপে বৃক্ষে প্রবৃত্তি যার দ্বারা বিস্তার প্রাপ্তি হয়েছে, কেবল তারই ভক্তি করতে থাকো। সে নিজের ভক্তি করতেও না করে দিয়েছে, কেবল ওনারই ভক্তি করো। অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোকের উত্তরে বলছেন যে উনি হচ্ছেন পরম অক্ষর ব্রহ্ম। তৃতীয় মন্ত্রে বলেছে অষ্টম অধ্যায়তেই যে তিনি হলেন পরম অক্ষর ব্রহ্ম, যাকে জানার পর আবার সপ্তম অধ্যায়ের ২৯তম শ্লোকে বলেছেন যে সেই তত্ত্বব্রহ্মকে জানার পর প্রাণী কেবল জরা ও মরণ থেকে, বৃদ্ধ অবস্থার দুঃখ থেকে এবং মরণ মানে মৃত্যুর দুঃখ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করতে থাকে। তো এখানে গীতা জ্ঞানদাতা অষ্টম অধ্যায় ৫ ও ৭ মন্ত্রে নিজের ভক্তি করার বিষয়ে বলেছেন যে আমার ভক্তি কর, তাহলে আমাকেই প্রাপ্ত হবি, কিন্তু যুদ্ধ করতে হবে। এই জন্য যুদ্ধ করতে হবে, নাহলে শান্তি প্রাপ্ত হবে না।
তাই অষ্টম অধ্যায়ের ৮, ৯ এবং ১০ শ্লোকে বলেছে যে ওই পরমক্ষর ব্রহ্মের ভক্তি করলে, সচিদানন্দ ঘন ব্রহ্মের ভক্তি করলে তাহলে তাকেই প্রাপ্ত হবি, আর তারপর তোর আর কখনো জন্ম মৃত্যু হবে না। তো পুণ্যাত্মারা, এতক্ষণ যে প্রসঙ্গটি চলছিল তা হলো সে পরমাত্মা। পরমাত্মার সংজ্ঞা আপনারা জানলেন, আপনাদের জ্ঞান হলো। আজ সবার শুরুতে দাস বাণী পরমাত্মার বিষয়ে বলেছিল, আগে গয়ে না বাবড়ে रहते भी सब जाही, बिन साहेब की बंदगी कहीं ठोर ठोकर नहीं। যারা চলে গিয়েছেন তারা তো আমাদেরকে কিছু জানায়নি যে তারপর তাদের সাথে কি ঘটেছিল, কোথায় গেল, পশু হলো, পাখি হলো, স্বর্গে গেল, নরকে গেল। ওরে তেডি সবজা, বাকি যারা রয়েছেন তারাও এইভাবেই চলে যাবেন। বিন সাহেব কি বন্দগি কে ঠোঁট ঠিকানা। সাহেব মানে পরমাত্মার, সত্য পুরুষের। আবার সাহেবের অর্থ ভগবান, আল্লাহ, খুদা, রব, স্বামী, মালিক। কিন্তু কোন মালিকের, কোন রবের, কোন সাহেবের ভক্তি করবেন তা আপনাদেরকে বলে দেওয়া হয়ে গেছে। ভজন করো উসের দাতা হে কুলস। কুলের সবার দাতা কে তা ব্যাখ্যা করা হয়ে গেল। এখন সেই পরমাত্মা স্বয়ং আসেন এবং যেমনটা আপনাদেরকে বললাম, শ্রেষ্ঠ আত্মাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তৃতীয় প্রকারের স্থিতিতে, প্রথম প্রকারের স্থিতিতে উনি শতলোকে থাকেন, দ্বিতীয় প্রকার স্থিতিতে উনি এক নবজাতক শিশুরূপ ধারণ করে থাকেন এবং প্রত্যেক যুগের প্রারম্ভে একটি পদ্মফুলের উপরে সে বিরাজিত হন। পদ্মফুল জলেই থাকে, তাই পরমাত্মাকে নারায়ণ বলা হয়। নর মানে জল, আয়ন মানে এসে বিরাজিত হন যিনি, আসেন যিনি। তাই বাস্তবে নারায়ণ হলেন পরমাত্মা কবিরজি। অন্যরা আরও আছেন, তাদেরকেও নারায়ণ বলা হয়। কিছু সময়ের জন্য শেষনাগের শয্যায় শায়িত হলেন, তাতেই ভগবান বিষ্ণুকে নারায়ণ বলা হতে লাগল। এনাদেরকে ভগবানও বলা হয়, এনাদেরকে স্বামীও বলা হয়, কিন্তু বাস্তবে স্বামীকে সেটা আপনাদেরকে সংজ্ঞায়িত করে দিলাম। তাই সেই পরমাত্মা বলেছে, চারো युग में संत पुकारे और कूक कहा हम हेल रे, हीरे माणिक मोती बरसे ये जग सुबता ढेल रे। चारों युग में সন্ত পুকারে। কোন সন্তরা? যারা পরমাত্মাকে পেয়েছেন তারাও এই একই জ্ঞান বলেছেন। এল জানতে পারল যে একজন সন্ত আছেন যার কাছে গেলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়। বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে তারা ঢোল বাজিয়ে বাজিয়ে যে কোনো স্থানে দাঁড়িয়ে যে কোনো সাধু সন্ত ভক্তদের সঙ্গে চর্চা করতে থাকতেন, দাঁড়িয়ে পড়ে নিজের শব্দ উচ্চারণ করতেন, জ্ঞান প্রচার করতেন। স্বয়ং ভগবানও এমনটাই করতেন। ঋগ্বেদ মণ্ডল নম্বর ৯ সূক্ত ৯৪ মন্ত্র ১-এ বলা হয়েছে, ওই পরমাত্মা যখন এই পৃথিবীতে আসেন আর তিনি এক কবির মতো আচরণ করে বিচরণ করে থাকেন, লোক উক্তির মাধ্যমে জ্ঞান বোঝান, দোহাবলির মাধ্যমে। ঋগ্বেদ মণ্ডল নম্বর ৯ সূক্ত ৯৬ মন্ত্র ১৬-২০-তেও তাই প্রমাণ আছে যে উনি কবির দেব, কবির সাহেব নাম আছে ওনার। তিনি নিজের কবির বাণীর দ্বারা লোক উক্তির মাধ্যমে, দোহার মাধ্যমে, শব্দাবলীর মাধ্যমে, এবং আপনারা যে শব্দাবলী শোনেন রাগ পদয় ভাগী, এগুলির মাধ্যমে উচ্চ আওয়াজে বলতেন, ঘুরে বেড়াতেন। যেমন কবিরা যেভাবে আচরণ করেন তেমনি লীলা করেন, কিন্তু তিনি স্বয়ং ভগবান। তিনি কবিদের মধ্যে একজন সুপ্রসিদ্ধ কবির উপাধি প্রাপ্ত করে থাকেন, কিন্তু তিনি স্বয়ং পরমাত্মা হন। তো সেই পরমাত্মা আসেন। কি বলা হয়েছে? চারোं युग में मेरे संत पुकारे और कोक कहा हम हेल रे। আমরা সবাই মিলে, আমি নিজে এবং আমার সন্তানরা, আপনাদেরকে বোঝানোর জন্য উচ্চ স্বরে চেঁচিয়ে বলছি, কোক কহা হাম হেল রে, হিরে মানিক মোতি বরসে। আমরা তো হিরে মানিক যে কিনা বর্ষা করাচ্ছে তত্ত্বজ্ঞানরূপী হিরেমতি, সদ্ভক্তিরূপী হিরেমতি, যা তোমাদেরকে মোক্ষ দেবে। আপনারা এগুলিকে অস্বীকার করে আপনারা কাঁকর পাথর জড়ো করছেন, ভুল উপাসনা করে, অন্য দেবতাদের, অন্য ভগবানের পুজো করে, অন্য প্রভুদের পূজা করে
আপনারা মোক্ষ থেকে বঞ্চিত থেকে যান। ভবিষ্যতে গিয়ে আপনাদের এই সঞ্চিত ভক্তি ধনের কোনো লাভ হবে না, কারণ এটি মূল্যবান হয় না, সেগুলি নুড়ি পাথর। তো পরমাত্মার যে সমারোহ চলছে তা কি উপলক্ষে হচ্ছে? যে পরমাত্মা এখানে আসেন, সন্তানদের জ্ঞান প্রদান করে থাকেন, কিন্তু আমাদের অজ্ঞানতায় এতটাই অন্ধ করে দেওয়া হয়। অজ্ঞানী সন্ত কালপ্রেরিত এই ঋষি মহর্ষি আচার্য শঙ্করাচার্যদের দ্বারা আমরা পূর্ণ পরমাত্মার ভক্তি না করে অন্য দেবতাদের করি, অন্যান্য তীর্থ আর মূর্তির পূজায় মগ্ন হয়ে থাকি। আমরা আমাদের ধর্মগ্রন্থের সাথে অপরিচিত বলেই ভগবানকেও চিনতে পারি না। তাই এখন পরমাত্মা কৃপা করেছেন, আপনাদেরকে শিক্ষিত করেছেন, এই দাসকে সর্বজ্ঞান সমৃদ্ধ করেছেন এবং এমন এমন যন্ত্র তৈরি করে দিয়েছেন যে কেউ বলতেই পারবে না যে রামপাল মিথ্যে বলছে। তাই সবাই চুপ করে আছে। এখন তাদের জ্ঞানের মুখোশ টেনে খুলে দিয়েছে দাস। সকলকে তাদের অজ্ঞানতা দেখিয়ে দিয়েছে যে এরা ভুল বলছে, ও একরকম বলছে এবং বেদে অন্য কিছু বলা হয়েছে। এরা গীতাকে সর্বোচ্চ বলে মানে, গীতাতে তো এটা লেখাই আছে, গীতাতে অমুক লেখা আছে। আর যারা পুরাণকে বিশ্বাস করে অথচ তারা পুরাণের সাথেই পরিচিত না, তারা মিথ্যে বলছে, দেখুন পুরাণে কি লেখা রয়েছে। সত্যিটা দেখানোর পরে যে টনক পড়ে গেল। আর ধীরে ধীরে সব পন্থ আর যত আচার্য এবং শঙ্করাচার্যরা এরা নিজে থেকেই চুপ হয়ে যাবে। যতই সন্তপন্ত যারাই রয়েছে সবার জ্ঞান আপনাদেরকে সামনে দেখিয়ে দিয়েছি। আগেকার সময় যেমন দাসের জন্ম এক কৃষক পরিবারে হওয়ার কারণ আমার বেশ মনে আছে যে বর্ষার সময় কেউ আম খেয়ে তার আঁটি ফেলে দিলে সেখান থেকে চারা বেরিয়ে আসতো ছোট ছোট। আমরা সেগুলিকে তুলে অন্য জায়গায় তুলে নিয়ে যেতাম, অন্য জায়গায় জমিতে নিয়ে গিয়ে লাগিয়ে আসতাম যেখানে গাছপালা থাকতো না। আর তুলে নিয়ে যাওয়ার সময় যদি কোনো চারা গাছের মাটি শিকড় থেকে আলাদা হয়ে যেত, অপর বন্ধু বলে উঠত যে তোর এই গাছ হবেই না, এটা বাঁচবেই না, কারণ ভগবান রামের শিকড় দেখে নিয়েছেন, এই শিকড়টি রামের চোখে পড়ে গেছে। আর তেমনটাই হতো, কারণ প্রায় ১-১.৫ ঘন্টা লেগে যেত অন্যটি খেতে যেতে। আর গিয়ে লাগালে সেটা শুকিয়ে যেত আর অন্যগুলি বেঁচে যেত। তাই পুণ্য আত্মারা এই সকল পন্থের আর যত মণ্ডলেশ্বর এবং তাদের গুরুরা আছেন সবার শিকড় দেখিয়ে দিলাম আপনাদেরকে। কিছুদিনের মধ্যে এরা সবাই শুকিয়ে যাবে। সকল জনগণ এখানে চলে আসবেন এবং তাদের ফিউজ উড়ে যাবে। তো পরমাত্মা বলছেন যে सतयुग में सत सुकृत कह तेरा, त्रेता नाम मुनींद्र मेरा, द्वापर में करुणा में कहाया, और कलयुग नाम कबीर धरा। আমি ৪ যুগেই আসি। সত্যযুগে সৎ সুকৃত নামে, ত্রেতা যুগে মুনীন্দ্র নামে একজন ঋষি হলেন, দাপরে করুণাময় নামে, আর কলিযুগে কবির নামে আসেন। এবার সৎ সুকৃত নামে যখন পরমাত্মা আসেন তখন একটি পদ্ম ফুলের উপর এসে বিরাজিত হন। এটা তো ওনার একটি স্থায়ী লীলা, প্রত্যেক যুগেই তাই করেন। সত্য যুগে পরমাত্মা এলেন, সৎ সুকৃত নামে সুপ্রসিদ্ধ হলেন। আর এক বিদ্যাধর নামের এক ব্রাহ্মণ, দীপিকা তার স্ত্রী, দুজনে তাদের সন্তান ছিল না, বয়সও অনেক হয়েছিল, প্রায় ৫০-৬০-এর কাছাকাছি, এবং তাদেরকে পরমাত্মা পদ্ম ফুলের উপর একটি সরোবরে প্রাপ্ত হন বালক রূপ ধারণ করে। যেমনটি লীলা তিনি করেই থাকেন, শিশু রূপ ধারণ করে আসেন। তারপর তারা ঘরে তুলে নিয়ে গেল। বেশ কয়েকদিন ধরে অন্ন জল কিছুই গ্রহণ করেননি, তারা চিন্তিত হলো। তখন পরমাত্মা তাদের বলে দিলেন যে কুমারী গাভী নিয়ে এসো আমার জন্য। কুমারী গাভী আনা হলো, বাছুর। সেই সেই বাছুর দুধ দিতে শুরু করলো। তখন থেকে পরমাত্মা দুগ্ধপান প্রারম্ভ করলেন, কারণ কুমারী গাভীকে একটি পবিত্র গরু মানা হয়, পবিত্র পশু। তার থেকে পরমাত্মা সতলোক থেকে দুধ পাঠান। পুণ্যাত্মারা বর্তমানে বিজ্ঞান এতটাই উন্নত হয়ে গিয়েছে যে এক স্থান থেকে অন্য স্থানে একটা গোটা ফিল্ম নিমেষে পাঠিয়ে দেওয়া যায়। এখন পরমাত্মা ম্যাটেরিয়াল এইভাবেই পাঠিয়ে দেন, যা বিজ্ঞান প্রযুক্তির লোকেরা কখনোই করতে পারবে না।
বলার অর্থ হলো এটাই যে ওই পরমাত্মা সতলোক থেকে দুধ আনলেন কুমারী গাভীর মধ্যে, আর সেটাই পান করতেন। বলার অর্থ হলো এটাই যে তিনি এমনটাই লীলা করে থাকেন প্রত্যেক যুগেই, এবং বেদগুলি তা সাক্ষ্য দেয় যে উনি স্বয়ং পরমাত্মাই হন, যিনি শিশুরূপ ধারণ করে আসেন, এবং শিশুরূপধারী পরমাত্মার পালন পোষণের লীলা একটি কুমারী গাভীর দ্বারা হয়ে থাকে। সত্যযুগ, ত্রেতা এবং দাপর যুগে তেমন কোনো কাহিনী পরমাত্মা প্রমাণ আমাদের কাছে তো নেই যে আপনারা তা মনে রাখবেন। আর সেরকম কোনো সে সময়কার কোনো বাণী তেমন উল্লেখ নেই যা এরা ধ্বংস করতে থাকে সঙ্গে সঙ্গে। এখন বর্তমান কলিযুগে পরমাত্মা যে বাণীগুলো বলেছেন এবং ধর্মদাস সাহেব যে লিপিবদ্ধ করেছেন, তা আজও কবির সাগর, কবির সাকি, কবির বীজক এবং কবির দোভাগুলি শব্দাবলীর মাধ্যমেই আমাদের কাছে উপলব্ধ আছে। কবির সাগরের মধ্যে যথাযথ পরমাত্মার বর্ণনা রয়েছে। তাতে ৬০০ বছর পূর্বেও এই একই যুগেই তিনি এই লীলা করেছেন। প্রত্যেক যুগেই তাই তিনি করে থাকেন। কাজেই এর থেকেও পূর্বেরটাও বোঝা যাবে। আর কবির সাগরের মধ্যে পূর্বের সব প্রমাণ আমাদের কাছে বর্ণিত আছে, সত্য যুগেরও, ত্রেতারও, দাপরেরটাও এবং কলিযুগেরটাও। কিন্তু তাই কলিযুগের লীলা যেটা দাস শোনাচ্ছে এবং যা আমাদের বেদগুলিও বলছে, উভয়ই মিলে যায় কলিযুগেরটাতে। পরমাত্মা কলিযুগে যে লীলা করেছেন তা আজ আমাদের কাছে লিপিবদ্ধ আছে। অতএব পরমাত্মাকে বোঝার জন্য, পরমাত্মাকে জানার জন্য খুব সহজ হয়ে যাবে, হচ্ছে। আর যে সকল মহাপুরুষ ভগবানকে দেখেছেন তারাও তাই বলেছেন। বেদেও একই জ্ঞান বলছে, গীতাও একই কথা বলছে। সুতরাং এখন পরমাত্মাকে চিনতে পারা আমাদের জন্য খুব সহজ হয়ে গেছে, কারণ আমরা শিক্ষিত ধর্মগ্রন্থগুলিকে নিজেরাই উল্টে দেখব, আর দেখছেন বলেই তো বিশ্বাস করতে পারছেন। সত্য যুগে পরমাত্মাকে সেই যে বিদ্যাধর ব্রাহ্মণ ছিল তিনি নিয়ে গিয়েছিলেন। ধীরে ধীরে পরমাত্মা বেড়ে উঠলেন ৫ বছরের বয়স থেকেই। ৪-৫ বছর বয়স থেকেই মনুর মতো মহর্ষিদেরও জ্ঞান হারিয়ে দিতেন তিনি, আর সবার মুখ বন্ধ হয়ে যেত। পরমাত্মা একটাই প্রশ্ন করতেন, কে কौन ब्रह्मा का पिता है, कौन विष्णु की माँ, शंकर का दादा कौन है, ऋषि जी मुझे बता। এই শুনেই তাদের টায় টায় ফিস হয়ে যেত। এরা তো অজর অমর, সর্বেশ্বর, মহেশ্বর, এদের কোনো মাতা পিতা নেই। আর পরমাত্মাকে অত্যন্ত উল্টোপাল্টা কথা বলতো তারা। এরা তো সব উল্টোপাল্টা কথা বলে। আর পরমাত্মা বলতেন, हम ही अलख अल्लाह हैं, उतब गोस और पीर, गरीबदास खालिक दली हमरा नाम कबीर। ए स्वामी सृष्टा में और सृष्टि हमारे तीर, दास गरीब अदर बसों में अवगत सत कबीर। পরমাত্মা এটাই বলতেন যে আমি ওপরে বাস করি শতলোকে। বেদে যা বর্ণিত আছে তা আমারই মহিমা গান করে। वेद मेरा भेद है, वरना वेदन के माही, और जोन वेद से मैं बेदू वो वेद जानते নাই। এই সকল কথাগুলি শুনে মনুর মতো ঋষিরা, বশিষ্ঠের মতো ঋষিরা, এছাড়া আরো যারা সে সময়কার প্রভু এবং ঋষি প্রসিদ্ধ ছিলেন, তারা সবাই পরমাত্মার বিরুদ্ধে হয়ে গেল। আর জনসাধারণের কাছে বলতে থাকলো যে এ তো বামদেব আছে। বামদেব মানে উল্টা, উল্টো দেবতা। বাম মানে উল্টো জ্ঞান বলে, যে নিজেই নিজেকে ভগবান বলে দুটি স্থানে বাস করে। বাম মানে আবার দুটি হয়। বাম মানে যেমন এই যেমন এটা ডান হাত, এটা বাম হাত। বাম মানে উল্টো, এটা সোজা হাত, এটা উল্টো হাত। তো তাই বামদেব বলতে লাগলো। বামদেবের বিষয়ে পুরাণেও প্রমাণ পাওয়া যায় যে তিনি বিশাল মহাপুরুষ ছিলেন। যে জ্ঞান বামদেবের কাছে ছিল তা অন্য কারো কাছে ছিল না। সবাই এটা বিশ্বাস করেন, অথচ ওনার কোনো অস্তিত্ব নেই, ওনার জ্ঞানের কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। এইভাবেই সত্যযুগের কেবল এইটুকুই ইতিহাস ভগবানের মেলে। এমনিতেও তিনি বহু মহাপুরুষের সঙ্গে সাক্ষাৎ করেন, পার করেন। সত্যযুগে এমন কয়েকজনকে পার পায়, কিন্তু পরমাত্মা কলিযুগেই সবাইকে পার করার কথা ছিল, এবং অল্প অল্প করে প্রত্যেক যুগেই নিয়ে গেছেন যারা ওনার উপর দৃঢ় বিশ্বাসী। তারপর বলা হয়েছে ত্রেতা যুগে পরমাত্মা মনীন্দ্র ঋষি নামে সুপ্রসিদ্ধ ঋষি হলেন, এবং সেই আত্মাই যা বিদ্যাধর ব্রাহ্মণ ছিলেন সেই ত্রেতা যুগে
বেদবীজ নামে এক ব্রাহ্মণ হলো, ঋষি হলো। সেই সময়ও তারা নিঃসন্তান ছিল। পূর্বের স্ত্রী যে দীপিকা ছিল, সেই আত্মা পরবর্তীতে সূর্য নামে তার স্ত্রী হলো, তারই পত্নী রূপে জন্ম হলো। সূর্যের নাম হলো তার। সেই সময় পরমাত্মাকে তারা আবার পেল। তাদেরকে সন্তান দিলেন না, কারণ তাদের ভাগ্যে ছিল না, জেনে বুঝেই দিলেন না ভগবান, কারণ তাদেরকে বের করতে হবে। এমনটা নয় পূর্ণ আত্মারা যে যাদের সন্তান আছে তারা বেরোতে পারবে না, কারণ সত্যযুগে দাপরে এবং ত্রেতায় যা নিষেধাজ্ঞা ছিল, সেই সময় তারা পার করতে পারতো না যদি তারা বেশি জড়িয়ে যায়। তো এখন যাদের সন্তান হবে খুব ভালো কথা, তারাও ভগবানের ভক্তি করলে সংস্কার তৈরি হবে, তারাও পার পেয়ে যাবে এবং তাদেরও আমাদের মধ্যে যা ঋণ রয়েছে তা ভগবান মাফ করে দেবেন। কয়েকদিন আগে যেমন হরিয়ানা সরকার কৃষকদের সব ঋণ মাফ করে দিয়েছিলেন, ঠিক যে যেমন ঋণ নিয়েছিল সেই শ্রমিকেরা, তো তারা মুক্ত হয়ে গেল, আর তারপর ঠিকঠাক চললে সুখে থাকবে। এইভাবেই পরমাত্মাও তার সন্তানদের, এই যে আপনাদের একে অপরের যে ঋণ আছে, আজ যেমন কেউ আপনাদের সন্তান হয়ে এসছে, কেউ কারো পিতা হয়ে আসে একেবারে অকর্মা পিতা, মদ পান করে ওড়াচ্ছে, ছেলে ইনকাম করছে, আর মদ পান করার টাকা না দিলে চিল্লামিল্লি ঝামেলা করে বুড়ো। আর লোকে বলে বাবার সেবা করতে চায় না ছেলে, তাই লজ্জা পড়ে তাকে দিতেই হয় বাধ্য হয়ে। ছেলে পূর্বে জন্মে বাবার কাছে ঋণ নিয়েছিল, সেটাই তাকে পূরণ করতে হচ্ছে। সুখদেব ঋষি বলেছিলেন, জন্ম নিতেই তিনি মায়ের গর্ভ থেকে বাইরে আসতে উঠে চলে যেতে লাগলেন। 12 বছর বয়সী বালকের শরীর হয়ে গিয়েছিল। তখন বেদব্যাস তার পিতা বলতে লাগলেন, পুত্র অন্তত একবার মুখ তো দর্শন দাও। আরে চেহারা দেখিয়ে যা, তোর 12 বছর ধরে আশায় ছিলাম, এত বছর অপেক্ষা করলাম। তো সুখদেব ঋষি বললেন যে, ব্যাসজি, না জানি কতবার আমি তোমার বাবা হয়েছি, আর না জানি তুমি কতবার আমার বাবা হয়েছ। এ তো একেবারে মহা ঝামেলা, আর আমি এই মোহমায়া জড়াবো না। তোমার দিকে তাকালেই আমার নিষ্ঠা জন্মে যাবে পিতারূপের প্রতি। আপ তো গ্রস্ত হ্যাঁ ইস কীর্তন মে। এই বলে সে ওখান থেকে অন্তর্ধান হয়ে আকাশে উড়ে চলে গেল। এত বেশি সিদ্ধি শক্তি ছিল ওনার পূর্বজন্মের সংস্কারের ফলে, ব্যাটারি চার্জ ছিল, কিন্তু তবুও পার হতে পারেননি যতক্ষণ না সত্য নাম প্রাপ্ত হবে না। বলার মানে হলো এটা যে, সে বলেছিল, তখন সুখদেব ঋষি বলেছিল, এক লেওয়া এক দেওয়া দুতম, আর কয় কিসে কা পিতা নে পুতম, ঋণ সম্বন্ধ জুড়া এক ঠাঠা। একমাত্র ঋণের ভিত্তিতে, ঋণ সম্পর্কের জন্যই আমরা সংস্কার বশত জড়িত। আমরা এক পরিবারের বলেই ঠাটবাট করতে দেখা যায়। ঋণ সম্বন্ধ জুড়া এক ঠাঠা, अंत में सब बारा बाटा। আজ আজ মা বাবা আছেন, ছেলে মেয়েরা আছেন, কাল বাবার মৃত্যু ঘটলো, তারপর হয়তো নাইজেরিয়াতে জন্ম নিয়ে নিল, তারপর ছেলের মৃত্যু হলো, তারপর ধরুন সে শ্রীলঙ্কায় জন্ম নিল, সবাই বিচ্ছিন্ন হলো, কেউ কোথাও তো কারো কোথাও জন্ম হলো, তাহলে কি করে সাথে থাকা হলো আপনাদের? এক লেওয়া এক দেওয়া দুত্তম, আর কই কিসে কা পিতা নে পুত্তম, ঋণ সম্বন্ধ জুড়া এক ঠাঠা, अंत में सब बारा बाटा। পুণ্য তখন তাই বলে আপনারা ভাববেন না যে সন্তানদের ছেড়ে দিই, স্ত্রীকে ছেড়ে দিই, স্বামীকে ছেড়ে দিই, একেবারেই না। যে ঋণ, কারোর থেকে ঋণ নেওয়ার পর যদি লোনের টাকা ফেরত না দেওয়া হয়, তাহলে সে একজন মহা অকর্মা ব্যক্তি। সেই ঋণ তাকে স্বেচ্ছায় পরিশোধ করা উচিত। ছেড়ে পালালে কোনো প্রকার লাভ হয় না। এখন তো পরমাত্মাকে সঙ্গে পেয়ে গেছি। আপনি এমন এক কাজ পেয়েছেন যেখানে আপনার কামাই এত বেশি হয়ে যাবে যে আপনি খুব সহজে ঋণ শোধ করতে পারবেন। তারপর সমর্থকও পেয়ে গেছি, যিনি আমাদের একে অপরের ঋণ মিটিয়ে দেবেন, আপনাকে ঋণ মুক্ত করবেন, আপনাকে মোক্ষ প্রদান করবেন। তো এখন আপনার সন্তান থাকুক বা না থাকুক, না থাকলে পুণ্যাত্মারা এটা নিশ্চিত মনে করবেন যে পরমাত্মার সংবিধান জগতের থেকে ভিন্ন হয়ে থাকে। ভক্তদের নিয়ম সম্পূর্ণ আলাদা, আর জগতের নিয়ম আলাদাই। তাদের নিজস্ব নিয়ম হয়, তারা এই নিয়মেই জন্মাতে এবং মরতে থাকে। ভক্তরা এখান থেকে পিছু ছড়িয়ে যেতে চায়। আর তাই যাদের সন্তান নেই তাদের চিন্তার কোনো কারণ নেই, তাদের জন্য এটা একটা ফাইনাল চলছে। কথাগুলি সত্য, কিন্তু এই মন থেমে থাকে না। কাল মনের মধ্যে প্রেরণা জাগিয়ে রাখে, এত প্রেরিত করতে থাকে যে বোনেরা চিন্তায় থাকে সবাই তাকে বন্ধা বলবে। বন্ধা না হওয়া সত্ত্বেও এক ডাক্তার এক বোনকে জানিয়ে দিল যে বন্ধাত্বের কোনো কোনো সমস্যা নেই, তবুও সন্তান নেই। অতএব এটা ভগবানেরই দয়া। তবুও পরমাত্মা আবশ্যক মনে করলে আপনাকে সন্তানও দিয়ে দেবেন, সেটা কোনো বড় কথা নয়। কারণ আমরা অনেককে দেখেছি, কারণ 25-25 বছর, কারো 27 বছর হয়ে গিয়েছে, অথচ সেই বোনকে যমজ সন্তান দিয়ে রেখেছেন দুটি। একজনের 56 বছর বয়সে তার এক মেয়ে হয়েছিল, আর সেই মেয়েরও ছেলে মেয়ে রয়েছে। সে দীক্ষা নিল 56 বছর বয়সে, ছেলে দিয়ে দিল ভগবানকে।
তার তো কোনো ভগবানের সঙ্গে লেনদেনই নেই একেবারেই। তো এইভাবে করলে পরমাত্মা বলছেন যে ভক্তরা তো ভক্তি করবেই, সকল নিয়মের সঙ্গে তাদের পরিচিত হওয়া উচিত। তিনি যদি উচিত মনে করেন আপনাকে সন্তান দিয়ে দেবেন, ওনার কি সময় লাগবে দিতে? সন্তানের হাত ধরিয়ে দেবে আপনাকে, কোনো ব্যাপার নাকি? কিন্তু পুণ্যাত্মারা আপনাদের মূল উদ্দেশ্যে মুখ্য হওয়া উচিত। যদি আপনারা বড় বড় আশ্রমে আসেন এবং আপনারা ভক্তি করতে চাইছেন, ঠিক আছে, ভগবান কোনো বালক নন, পরমাত্মার অজানা নেই। তিনি কি জানেন না যারা আমার শরণাপন্ন হয়েছে তাদেরকে কোন ওষুধটা দিতে হবে? যখন ডাক্তারের কাছে অ্যাডমিট হয়ে গেছেন, আন্ডার ট্রিটমেন্ট রয়েছেন, তখন ডাক্তার জানেন যে রোগীকে কি ওষুধ দিতে হবে না হবে। আর সেখানে ডাক্তার একটি ওষুধ দিচ্ছেন, আর রোগী যদি বলে এটা নয় আমায় ওটা দিন, ডাক্তার তো দেবেই না। সেই জায়গায় কোনো ভুয়ো মূর্খ ডাক্তার হলে তাকে যা খুশি তাই দেবে তাকে মারার জন্য। কিন্তু আসল ডাক্তার সেটাই দেবেন যা রোগীর জন্য উপকারী। তাই আপনারাও সেটাই পাবেন যা আপনাদের জন্য মঙ্গলকারী হবে এবং গ্যারান্টি সহকারে পাবেন। কিন্তু সেটা আপনার জন্য ক্ষতিকর হলে ভগবান আপনাকে দেবেন না, তাতে আপনি আসুন বা নাই আসুন। এটা সত্য জানবেন। যে প্রসঙ্গটি চলছে, যে সত্য যুগে পরমাত্মা সুকৃত নামে এসেছিলেন এবং ত্রেতা যুগে মুনীন্দ্র নামে এসেছিলেন। এবং মুনীন্দ্র নামে যখন এসেছিলেন এবং সেই আত্মারাই যারা সত্য যুগে ছিল, গঙ্গা, বিদ্যাধর ব্রাহ্মণ ও দীপিকা নামে, তাই পরবর্তীতে এবং বেদবীজ ব্রাহ্মণ ও সূর্য নামে আত্মা হলো, তারপর তাদেরকে পরমাত্মা মেলেন, তারাও নিঃসন্তান ছিলেন। সেই একইভাবে পদ্মফুলের উপর প্রাপ্ত হন, তারাও তুলে নিয়ে গেল। কুমারী গাভীর দুধ দ্বারা তার পরিপোষণ হলো। এবার ত্রেতা যুগে পরমাত্মা যখন এলেন, তখন তিনি কিছু লীলা করেছিলেন। কি কি লীলা করলেন? রে নল নীলয়তন করে হার তব সতগুরু সে করি পুকার রে নলয় नीलयतन करे हार तब सतगुरु से करी पुकार जस तेरे खाल की अपार सिंधु पे सिला तिराने वाले जस तेरे खाल की अपार सिंधु पे सिला तिराने वाले धन धन सतगुरु सत कबीर भक्त की पीड़ मिटाने वाली भक्त की पीड़ मिटाने वाले भक्त की पीड़ मिटाने वाले धन धन सतगुरु सत कबीर भक्त की पीड़ मिटाने वाले। এবার কি বলছেন? ঠিক যেমন আপনারা রামায়ণে শুনেছেন, পড়েওছেন বহুবার, যে সমুদ্রের উপর সেতু নির্মাণের যে প্রকরণটি ছিল তা একেকজন একেক রকম করে শুনতাম। কখনো কেউ বলতো শ্রীরাম সমুদ্রে পাথর ভাসিয়েছিলেন। আর কেউ বলতো যে হনুমানজি রাম রাম লিখে দিয়েছিলেন, তাই পাথর ভাসতে লেগেছিল। আবার কেউ বলে যে নন নীলের হাতে বিশেষ শক্তি ছিল, তাদের হাতে পাথর ডুবতো না, তাদের দ্বারাই ভাসত। এইসব ছিল খিচুড়ি জ্ঞান, ইনকমপ্লিট নলেজ। বলে না, লিটিল নলেজ ইজ দ্য ডেঞ্জারাস থিং। এসব অসম্পূর্ণ জ্ঞান, যার কোনো আগামাথা নেই। নল নীলের কারণে ভাসলো না শ্রীরামের দ্বারা ভাসলো, নাকি হনুমান পাথরে রাম রাম লিখে দিয়েছিল তাই ভাসতে লাগলো, কেউ তো এটা ফাইনাল করুন। এখন এটা ফাইনাল হবেই। এই নন নীল কারা ছিল? এরা দুজনে ছিল মাস্তুতো ভাই, অর্থাৎ এদের মায়েরা বোন ছিল। এদের ওপর তিন তাপের প্রভাবে ভয়ঙ্কর দুঃখ কষ্ট ছিল, যে কারণে তারা পাগলের মতো হয়ে গিয়েছিল। সকল ঋষিদের কাছ থেকে সব রকম চিকিৎসা করালো, ঝাড়ফুঁক করালো, যত বৈদ্য ছিল তাদের কাছে গেল, অর্থাৎ সমস্ত কিছু করিয়ে তারা ক্লান্ত। সমস্ত ঋষি মহর্ষিরা বললেন এদের ভাগ্যই এই দুঃখ লেখা আছে, আজীবন ভোগ করতে হবে, এদের কপালে এটাই লেখা আছে, কেউ পরিবর্তন করতে পারবে না। কিন্তু তবু আত্মা পরমাত্মার প্রতিদান থেকেই যায়। তাদের সন্তুষ্টি হচ্ছিল না যে আমাদের কোনো চিকিৎসা সম্ভব নয় বলে তারা ভাবতে থাকে যে কোথাও না কোথাও ভগবান নিশ্চয়ই শোনেন জীবের কথা। সেই পরমাত্মা যখন মনীন্দ্র নামে এসেছিলেন,
ঋষি রূপে। ঋষিরা বেশিরভাগই ওই নদীর ধারে নিজেদের আশ্রম তৈরি করতেন। আর সেখানে ভক্তরা যেতেন, আশীর্বাদ প্রাপ্ত করতেন, তাদের জ্ঞান শুনতেন। তো সেখানে সৎসঙ্গ করতেন পরমাত্মা মুনীন্দ্র নামে এসেছিলেন। নল ও নীল জানতে পারল যে একজন সন্ত আছেন যার কাছে গেলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। আরও অনেক বৃদ্ধ বয়স্ক, অসুস্থ বা জিজ্ঞাসু যেতে লাগলো। এক তারপর সেই নল নীলও চলে গেল। তো নল নীল গিয়ে যখন সেই পরমাত্মার চরণে প্রণাম করলো এবং পরমাত্মা কবিরজি মুনীন্দ্রজি আশীর্বাদও দিলেন, অমনি দুজনেই সুস্থ হয়ে গেল। তারা ভাবতেই পারেনি নইলে এমন খারাপ অবস্থা ছিল তাদের। কখনো চোখ কেমন হয়ে যেত, মুখ থেকে লাল লাল পড়তে থাকতো, এমনই অবস্থা ছিল তাদের। পাগলের মতো হয়ে গেছিল, চোখ বটিও টেরা হয়ে গেছিল। তারা দুজনেই সুস্থ হয়ে গেল। যত রোগ ছিল মানসিক শারীরিক সব শেষ হয়ে গেল। তখন মুখের দিকে তাকিয়ে থেকে আর বলতে লাগলো, ও ভগবান, আপনি কোথায় লুকিয়েছিলেন দাতা? আপনি কোথায় ছিলেন? আমরা সমস্ত জায়গায় গিয়ে ক্লান্ত, আমরা কোনো নিরাময় পাইনি। আর উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, দেখো আমরা সুস্থ হয়ে গেছি, দেখো ভগবান এসেছেন, ইনি সর্বশক্তিমান, ইনি পূর্ণ পরমাত্মা। এই মহর্ষি ভগবানেরই স্বরূপ। তিনি দীক্ষা পরমাত্মার কাছ থেকে দীক্ষা নিল, তারপর সেবা করতে লাগলো। বৃদ্ধ বয়স্কদের সেবা করত, রোগীদের সেবা করত, তাদের বাসনপত্র মাজা থেকে শুরু করে কাপড় ধোয়ার জন্য হাত জোর করে চেয়ে নিয়ে যেত। কারণ সৎসঙ্গে বড় হয়ে যে এই সেবাগুলি আপনাদেরকে অনেক পুণ্য পুণ্য দেবে। তাহলে পুণ্যাত্মারা আমাদের কিন্তু অনেক ধরনের পাপ রয়েছে। যেমন কাপড় জামা ময়লা হয়ে যায় আর তাতে অনেক ধরনের নোংরা লেগে থাকে, যা শুধুমাত্র জল দিয়ে ধুলেই কাজ হয়ে যায়। যেমন ধুলো বা মাটি লেগে থাকলে তা শুধুমাত্র জলেই চলে যায়। আর এমন কিছু নোংরা থাকে যা শুধুমাত্র সাবানের প্রয়োগেই পরিষ্কার হয়। কোনো এমন নোংরাও থাকে যা শুধুমাত্র ড্রাই ক্লিন করানোরই প্রয়োজন থাকে, তাছাড়া কোনো বিকল্প হয় না। সেই রকমই আমরা যুগ যুগ ধরে নিজেদের অন্তঃকরণরূপী কাপড়কেই এতটা ময়লা করে ফেলেছি যে, যেমন কেউ মন্ত্র জপ করে তৎক্ষণাৎই স্বস্তি পেয়ে যায়, কারণ তার সামান্য ময়লা ছিল, অল্প ময়লা ছিল, তাড়াতাড়ি উঠে গেল, পরিষ্কার নির্মল হলো। আর কারোর বেশি হলে তাকে সমস্ত ট্রিটমেন্ট করাতে হবে। সেক্ষেত্রে কিছু পাপ এমন হয় যা আমাদের এখানে সেবা করলে তবেই কাটে। নিজের হাতে সেবা করুন। গিয়ে রুটি বানাও, কোথাও বাসন পরিষ্কার করে ঝাড় দিচ্ছে, ম্যাট বিছাচ্ছে, চেষ্টা করুন। আর যদি কেউ বলে যে না থাক আমরা করে নেব, সেটা আলাদা বিষয়। কিছু নিজস্ব ইচ্ছা থাকে যে আমরাও চেষ্টা করে দেখি, একটু সেবা করি ভগবানের, এতে আপনার অনেক পুণ্য হবে। দ্বিতীয়ত, যেমন সৎসঙ্গ শুনলে জ্ঞানযোগ্য হয়, এতে আপনাদেরও অনেক পাপ নষ্ট হয়। সন্তের দর্শন করলেও আপনার কয়েক ধরনের পাপ দর্শনই নাশ হবে, এছাড়া আর অন্য কোনো উপায় নেই। এছাড়া অন্যান্য যে ঘোর পাপ আছে সেগুলি মন্ত্র জাপে পরিষ্কার হবে। মন্ত্র দ্বারা যেগুলি পরিষ্কার হবে, ময়লা যাবে, পাপ কাটবে। আর সেটি আপনার সেবা ও দান করায়, অর্থাৎ মন্ত্রের দ্বারা যে পাপ কাটাবে সেটা মন্ত্র জাপেই কাটবে। আর আর যেটা দান করলে কাটবে সেটা দানেই কাটবে, মন্ত্র দিয়ে কাটবে না। অতএব এই সমস্ত কিছুই, এই সবকিছু মিলিয়ে আপনি স্বচ্ছ হতে পারবেন, পাপমুক্ত হতে পারবেন, ভক্তিযুক্ত হতে পারবেন। অতএব এই সমস্ত ক্রিয়া করা দরকার। আর শ্রদ্ধা দিয়ে করুন। তাই তাদের এটা পাক্কা বিশ্বাস হয়ে গেছিল, পরমাত্মা বলেছিলেন, পুত্র তোমরা বাসন পরিষ্কার করো, আর বয়স্ক সেবায়েত ভক্ত যারা অসহায় যারা আছে তাদের কাপড় পরিষ্কার করো, তোমরা অনেক পুণ্য পাবে। তাই তোমাদের এমন কিছু পাপ আছে যা এভাবেই কাটবে। তাই তারা দৃঢ়ভাবে, কারণ কি গুরু বচন পর ডট গিয়ে কেটে গিয়ে ফন্দ 84 কে, তাদের দৃঢ় বিশ্বাস হয়ে গেছিল যে গুরুজি যা বলবেন তাই করতে হবে, অন্যথায় আমাদের উপর আরো বিপত্তি চলে আসবে। তাই কাপড় নিয়ে যেত, বৃদ্ধদের কাপড় ধুয়ে দিত, বাসন নিয়ে যেত, বাসন ধুয়ে দিত। তারপর তারা বসে চর্চা শুরু করে দিত। কারণ আগেকার সময় সাবান ইত্যাদি ছিল না, জলে ভিজিয়ে রেখে দিতে হতো বাসনগুলো। আধ 1 ঘন্টা সেগুলোকে ভিজিয়ে রাখতে হতো, তারপর সেগুলোকে পরিষ্কার করতে হতো। এমনই পদ্ধতি ছিল। বাসনপত্র ভিজিয়ে তারা বসে পড়তো গাছের নিচে, নদীর ধারে। আর ওইদিকে নদীর স্রোতে কিছু কিছু বাসন ভেসে চলে যেত। তারা বুঝতেও পারতো না। তারা চর্চা করতো, সৎসঙ্গে যা শুনে যেত সেগুলোকে বসে আলোচনা করত। আর নিজের দুঃখগুলোকে মনে করত, যে দেখো সবাই আমাদেরকে কি বলেছিল, যে আমাদের রোগ কোথাও ঠিক হবে না, আপনাদেরকে ভুগতেই হবে। আর দেখো ভগবানের আশীর্বাদ পাওয়া মাত্রই আমরা সুস্থ হয়ে গেলাম। ও হো হো, ইনি তো স্বয়ং পরমাত্মা, আমাদের ভাগ্যোদয় হলো। এইসব আলোচনা করতে থাকতো। ওইদিকে দুটো বাসন ভেসে চলে যেত, তারা জানতেও পারতো না। এমনিতেও তাদের বুদ্ধি একটু কম ছিল, সংখ্যা গুনতে জানতো না তারা। যা অবশিষ্ট থাকতো সেইগুলোকে ধুয়ে মেজে এনে রেখে দিত। এইরকমই কাপড়
কাপড়গুলিও তাই হতো, বয়ে চলে যেত। আর যাদের বাসন পাওয়া যেত না, কাপড় পাওয়া যেত না, তারা দুঃখ পেত আর বলতো, ভাই নল নীল, তোমরা আর আমাদের সেবা করো না। কারণ আমরা এখন কোথায় পাবো? আমাদেরকে এখনো ৪-৫ দিন বাসনপত্র কোথায় পাবো? কাপড়ও নেই। তাদেরকে ২-১ বার বলা হতো। তারা বলতো, ঠিক আছে, এরপর খেয়াল রাখবো। তারপরেও একই অবস্থা। তারপর তারা একদিন গিয়ে গুরুজিকে জানালো যে, মহারাজ, আমাদের এই সেবায়েত ভক্তরা এমনিতে এরা খুব ভালো আত্মা, কিন্তু এদের খুব ভোলেভালা মন। আরো অন্যান্য সেবায় ভক্তরা যারা যায় তারা এসে বলে যে ২ জন বসে গল্প করতে থাকে, সেবায় মনই দেয় না। ভক্তদের জিনিস ভেসে চলে যায়। আমরা বলেছি তাদের বহুবার। তারা বলল যে, গুরুজি, এদের বলুন আমাদের সেবা করতে হবে না। আমাদের কাছে তো কোনো কাপড় নেই। কাপড় ভেসে গেল, মুখ হয়ে গেল। তো পরমাত্মা বলল, পুত্র, তোমরা ছেড়ে দাও, এদের সেবা করো না। অন্যান্য সেবাগুলি করো। পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো। ক্ষমা প্রার্থনা করতে, করতে বলতে লাগলো, গুরুদেব, আমাদের সেবা কেড়ে নেবেন না আপনি। তাদের ভয় ছিল যে গুরুজি যদি অসন্তুষ্ট হয়ে যান তাদের উপর আরো বিপত্তি চলে আসবে, যদি এই সেবাটা না করি তো। তাই পা ধরে খুব কাঁদতে লাগলো তারা। দুজনেই ভয়ের মধ্যে ছিল যে আবার যদি সেই বিপদ ফিরে আসে তাহলে আমরা মরেই যাব। পরমাত্মা বুঝতে পারলো তিনি অন্তর্যামী, বললেন, পুত্র, কোনো ব্যাপার নয়, করো, তোমরা সেবা করো, 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 সেবা করো। আর আজ থেকে আশীর্বাদ দিলাম, তোমাদের হাতে কোনো পাথরও ডুবে যাবে না জলে। তারপর আর কি ছিল সেখানে? তো সামান্য বাসন, আর কি। এই বলে আশীর্বাদ দিয়ে দিলেন পরমাত্মা। আগেকার দিনে যে কাঁসার ধাতু, সেগুলো তৈরি থালা বাসন থাকতো। আর সেইগুলি জলেতে ডুববে ডুববে, কোনো মতে ভাসবে না। কিন্তু পরমাত্মার আশীর্বাদ পাওয়ার পর সেই কাঁসার ধাতুও সব জলের উপর ভাসতেই থাকতো, ভরা থাকলেও। এছাড়া কাপড়গুলিও যেখানে রাখে সেখানেই থেকে যায়। তারা তুললে তবেই উঠবে, অন্য দ্বারা উঠবে না। অন্যান্য ভক্তরাও চেষ্টা করতো, একটা কাপড় ধরে ২-৩ জন মিলে টান দিলেও নড়াতে পারতো না। আর তারা তুললেই উঠে যেত। সবাই বলতে লাগলো, আরে ভাই, গুরুজি তো এদের শক্তি দিয়ে দিয়েছেন, জাদু দিয়ে দিয়েছেন এদের হাতে। বলার মানে এটাই হলো দাসের যে। তারপর কি হয় যে, তারপর কি হলো যে সেই কেননা সময় খুব অল্প আমাদের হাতে, তাই সংক্ষেপে বলবো। তো যখন লঙ্কার ওপরে শ্রীরামচন্দ্রের যখন যাবার পরিকল্পনা ছিল সীতাকে মুক্ত করার জন্য, তার সামনে সমস্যা এসে দাঁড়ায় যে সমুদ্রে কোনো রাস্তা নেই। সেনাকে নিয়ে কি করে যাব? সেই সময় আপনারা সিরিয়ালও দেখেছেন যে সেই সময় হাঁটু জলে দাঁড়িয়ে শ্রীরাম ৩ দিন ধরে প্রার্থনা করেন যে সমুদ্রকে, যে আমাকে যাওয়ার পথ দিন। যখন সমুদ্র রাস্তা দিল না, বলা হয় যে তিনি লক্ষ্মণকে বলেছিলেন যে আমাকে অগ্নিবাণ দাও, ये लातों के भूत बातों से नहीं मानते। এই বলেই তীর দিয়ে সমুদ্রকে অগ্নিবাণ দিয়ে শুকিয়ে দিতে চাইলেন। তখনই সমুদ্র বিপ্র রূপ ধারণ করে, ব্রাহ্মণের রূপ ধারণ করে বাইরে চলে এলেন। বললেন, প্রভু, হে মালিক, এই আমাকে শুকিয়ে দেবেন না। সমস্ত পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এতে না জানি কত জীব বসবাস করছে, আশ্রয় পেয়েছে, তারা সবাই শেষ হয়ে যাবে। আপনি পাপের ভাগী হবেন। তারপর এত বড় একটা গর্তে পরিণত হবে যে কোনোভাবেই আপনি ওপারে যেতে পারবেন না। আপনি এক কাজ করুন, যাতে সাপও মরে যায় আর লাঠিও না ভাঙে। শ্রীরামচন্দ্রজি তখন বললেন যে, বলুন কি উপায় আছে, বলুন দেখি শুনি। যে আপনাদের সেনায় নল ও নীল নামের ২ জন আপনাদের সেনায় রয়েছেন শিল্পীকার তারা। তাদের কাছে তাদের গুরুদেবের থেকে পাওয়া, তাদের হাতে বিশেষ শক্তি আছে, তাদের হাত দিয়ে পাথরও ডোবে না। আপনি তাদেরই সাহায্য নিন। নন্নীলকে ডাকা হলো। নন্নীলকে জিজ্ঞেস করা হলো যে তাদের হাতে এমন কোনো কৌশল আছে কি? সেদিন তারা গর্বে ফুলে গেল, অভিমান হয়ে গেল তাদের। আজ্ঞে হ্যাঁ, আছে। একটু পরীক্ষা করে দেখাও দেখি, ট্রায়াল দেখাও দেখি। নন-নীল দুজনেই একটা করে পাথর নিয়ে জলে রাখলো। দুটোই ডুবে গেল। ফের তুলে এনে রাখলো, ফের সেটাও ডুবে গেল। তারা তো এবারে চিন্তায় পড়ে গেল যে এটা আমাদের সঙ্গে কি হতে লাগলো? তাদের মনে ভ্রান্ত ধারণা চলে এলো। তাদের অভিমান জন্মে গেল যে আমরা কোনো ধরনের প্রার্থনা আমাদের গুরুদেবকে করি, তাহলে সবাই মনে করবে যে এদের নিজস্ব শক্তি নেই, এরা অন্য কোথা থেকে শক্তি নেয়। অর্থাৎ দুজনের মনে এই ধরনের দোষ তাদের গুরুজির প্রতি আছে। তো পরমাত্মা বলেন যে, আর হ্যাঁ, ঠিক তখনই বলা হয় যে বিপ্র রূপধারী সমুদ্র বলল যে,
যে নন্দিল তোমরা তো আজব কাজ করলে, তোমরা আজ তোমাদের গুরুদেবকেই স্মরণ করলে না। স্মরণ না করে তোমরা নিজের ক্ষতি করলে। এক্ষুনি স্মরণ করো তোমরা সেই পরমপিতা গুরুদেবকে। গুরুকে সর্বদাই স্মরণ করেই কোনো কাজ করা উচিত, তাহলেই কাজ সফল হয়। নন্দিলও নিজে ভুল বুঝতে পারল। তাই পুণ্য আত্মারা পরমাত্মা বলেন যে कि जैसे माता गर्भ को रखेगी तन बना और ठेस लगे तो छंद होए तेरी ऐसे भक्ति जाए। যেমন কোনো এক বোনের যখন গর্ভধারণ হয়, একমাত্র সেই ভালো জানে যে কি উপায়ে তাকে প্রফুল্লিত করতে হবে। রাত্রে গভীর ঘুমেও পাশ ফিরতে সে ভয় পায় যেন চাপ না লেগে যায়, সন্তানের না ক্ষতি হয়ে যায়। চলাফেরা করতেও অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হয় যাতে পা উঁচু নিচু স্থানে না পড়ে যায়, আর আমার গর্ভের যাতে না ক্ষতি হয়। তাই বলা হয় যেদিন থেকে আপনি সৎ ভক্তি সৎ সন্তের থেকে পূর্ণ সন্তের থেকে পেয়ে যাবেন, তেমনি আপনার অন্তরে এক ভক্তিরূপী মানিক আপনার আত্মার মধ্যে প্রফুল্লিত হতে শুরু করে দেয়। আর সেটা এমনভাবেই সাবধানতার সঙ্গে প্রফুল্লিত করতে হবে যেমন তা गर्भ को রাখা यतन बना और ठेस लगे तो छन्न हुए तेरी ऐसे भक्ति जावे। এই ভক্তি নষ্ট হয়ে যাবে। তারপর বসে কাঁদতে থাকে সেই বোন যার গর্ভপূর্ণ হয় না, যার গর্ভ নষ্ট হয়ে যায়। ফের পুনরায় তা হবে কি হবে না, এই জন্যই পুণ্য আত্মারা নন-নীলও একই ভুল করেছিল। তার শাস্তি তারা তৎক্ষণাৎ পেল। তারপর তারা ভগবান পরমাত্মাকে স্মরণ করল। রে নল নীল यतन करे हार तब सतगुरु से करी पुकार। रे नल नील यतन करे हार तब सतगुरु से करी पुकार। जा सतरे खा लिखी अपार सिंधु पे चला तिराने वाले। जा सतरे खा लिखी अपार सिंधु पे चला तिराने वाले। धन धन सतगुरु सत कबीर भक्त की पीर मिटाने वाले। তখন পরমাত্মা পৌঁছালেন যখন তিনি হৃদয় দিয়ে স্মরণ করলেন, রামকৃষ্ণ এনারা কারা? আমরা তো এদেরকে সুপ্রিম পাওয়ার বলে চিনি, কিন্তু এনারা তো দুঃখের সময় পরমাত্মাকেই স্মরণ করেন। আর গরিবদাসজি বলছেন যে রামকৃষ্ণ সতগুরু শেহজাদে, এনারাও তো এই পরমাত্মারই রাজপুত্র রে, এরা আপনার থেকে শ্রেষ্ঠ আত্মা, পরমাত্মা প্রিয় আত্মা এরা। কিন্তু এনারা বিভ্রান্ত হয়ে গেল, কাল এদের জালে ফাঁসি অপব্যবহার করছে, কিন্তু তারা মানতে নারাজ। কিন্তু মাতা পিতার কোনো সন্তান যদি বিপদে চলে যায়, সে যত বড়ই ভুল করুক না কেন, তবুও তাদের প্রতি হৃদয়ে ততটাই জায়গা থাকে, আমাদেরই তো ছেলে, আমাদেরই তো মেয়ে, সে মায়া মমতা একই থাকে। তাই পরমাত্মার বিষয়ে গরিবদাসজি বলছেন যে রামকৃষ্ণ সতগুরু শেহজাদে और भक्ति है तीनों होए प्यादे। তিন বলা হয় তিন মুখ দেবা কমল দল বসে। এই তিন দেবতা আমাদের শরীর কমলের ভিতর বাস করেন। আর ব্রহ্মা বিষ্ণু মহেশ और प्रथम इनको इनकी वंदना फिर सुन सतगुरु उपदेश। তখন শ্রীরাম দেখলেন যে আরে সমুদ্র এই নন্দিলে ব্যাপারটা ফেঁসতে গেল। এখন তাহলে কি হবে? ভগবানকে স্মরণ করে প্রাণী অবশেষে হেরে গিয়ে। তো তাই তাই শ্রী রামচন্দ্র দুঃখ তখন নিবারণ করতে হতো। আর নন্দীকে শিক্ষা দেওয়ার মাধ্যমে আমাদের জন্য প্রমাণ রেখে যেতে হতো, আজে বাজে জিনিস চলবে না এই ভক্তিপথে, কিন্তু আজীবন সাবধানে চলতে হবে। ঠিক তখনই পরমাত্মাকে দূর থেকে আসতে দেখা গেল। কেউ একজন বলল যে এক মহর্ষি ঋষি মহাত্মা কে আসছেন উনি? নল নীল নজর গেল, উনি তো আমাদের সদ্গুরু আসছেন, গুরুজি আসছেন। ছুটে গিয়ে ওনার চরণে দণ্ডবোধ প্রণাম করলো। তখন ভগবান অনেকটা কাছে এলেন। শ্রীরাম তখন প্রার্থনা করলেন যে হে ভগবান, হে ঋষিজি, আমার উপর অনেক বিপদ এসে পড়েছে। সমস্ত ঘটনা জানালেন তিনি তখন। আর বললেন যে আমার এমনই দুর্ভাগ্য যে আজ আপনার শিষ্যদের কাছেও এই রকম শক্তি উপলব্ধ নেই, তাদের হাতের দ্বারাও পাথর ভাসছেই না, আমার দুর্ভাগ্য। তখন পরমাত্মা বললেন আর কখনো এদের হাতে পাথর ভাসবেও না, কারণ ওদের অহংকার এসে গেছে। শ্রীরামচন্দ্র তখন বললেন আজ্ঞে তাহলে আমার এখন কি হবে? পরমাত্মা বললেন ব্যবস্থা করছি। একটা শলা হাতে নিয়ে রেখেছিলেন পরমাত্মা, কাঠের মতো ছড়ি, ডগার মতো। তিনি বললেন আমার সঙ্গে সঙ্গে এসো। বিশাল বড় একটা পাহাড় ছিল, তাই সেই পাহাড়ের চতুর্দিকে পরমাত্মা নিজের ওই শলা দিয়ে, কাঠি দিয়ে, ছড়ি দিয়ে একটা রেখা টেনে দিলেন যে এই রেখার ভিতরের পাথরগুলিকে আমি হালকা করে দিয়েছি, তুলে নিয়ে যাও এবং সেতু বানাও। তাই জন্য এই পাথরগুলো তখন ভাসছিল। আজ পর্যন্ত কেউ বলতো নল নীল ভাসিয়েছিল, কেউ আবার রাম ভাসিয়েছিল, বলতো যে হনুমান রাম রাম লিখে দিয়েছিল তাই ভাসছিল। হনুমান তো নিজের দৈনিক ক্রিয়াকলাপ করত, সে তো এমনিতেই পাথরে লিখে দিত রাম রাম রাম, যাতে সামনের জন দেখতে পায়।
কারণ ভক্তি করতে গেলে কাজ করতে করতে মন্ত্র জাপ করতে হয়। ওটা রাম রাম মন্ত্র জপতো না সে। সেই রাম রাম লিখে যাতে সামনের জন দেখবে পড়বে, তবুও তো অন্তত দুবার হলেও রাম রাম বলবে। এইভাবেই ক্রিয়াকলাপ হতো, তবে রাম রাম লেখার ফলে তা ভাসেনি। এখন বলা হয়েছে নাম না লেখা। এখন এর ওর ঘাড়ে চাপিয়ে বেড়ায় যে এ ওটা করেছে, এ সেটা করেছে, অথচ যে করেছে তার কোনো উল্লেখই নেই। তো এইভাবে সে ত্রেতা যুগে এসেছিলেন ভগবান মনীন্দ্র ঋষি রূপে। তিনি নল নীলকে সুস্থ করেন তখন, এবং শ্রী রামচন্দ্রের উপর যে পাহাড় প্রমাণ দুঃখ ছিল সেই সেতু নির্মাণ করেন। আর পরমাত্মা বলছেন যে ধর্মদাসজিকে বোঝাচ্ছেন যে তোমরা রামকৃষ্ণকে ভগবান ভেবে বসে আছো কিসের ভিত্তিতে? দু একটা ছোটখাটো লীলাগুলি দেখে কিভাবে শ্রীকৃষ্ণকে তোমরা রাম বলে ভগবান বলে বিশ্বাস করে নিলে? কারণ তিনি গোবর্ধন পর্বত তুলেছিলেন, গিরিরাজ বলা হয়ে যাকে। আপনাদের নিজস্ব পুরাণ বলছে আপনারা নিজেরাই কাহিনী শোনেন ও শোনান যে শেষনাগ গোটা সৃষ্টিকে তুলে রেখেছে, যার মধ্যে সমগ্র পৃথিবী, সব গ্রহ উপগ্রহ সবই রয়েছে। একটা পাহাড় তুলে নিল তাতেই ভগবান মেনে নিয়ে, তাহলে শেষনাগকে তোমরা কেন পরমাত্মা বলছো না? এছাড়া আপনারা এই কাহিনীটাও শোনান যে শ্রী রামচন্দ্রের যে দ্রোণাগিরি পর্বত তুলে এনেছিল হনুমান, যে দ্রোণাগিরি তুলে আনতে হয়েছিল হনুমানকে। তো তাহলে হনুমান ঈশ্বর হলো না কেন? বলা হচ্ছে যে কে গোবর্ধন শ্রী কৃষ্ণ ধারো और द्रोणगिरी हनुमंते शेष नाग सब सृष्टि उठारा इनम कौन भगवंते। আরো বলছেন যে कहते समुद्र पाट लंका गयो वो सीता को भरता रे और अगस्त ऋषि नये सातों पी लिए इनम कौन करता रे। এক ছিলেন অগস্ত্য ঋষি। ওনার মধ্যে এমন এক সিদ্ধি ছিল যে এক ঢোকেই ৭ সমুদ্রকেই পান করেছিলেন, শেষ খালি করে দিয়েছিলেন। তারপর প্রার্থনা করায় আবার সেটাকে বের করে দিলেন। তো পরমাত্মা বলেন যে তোমরা মনে করো যে শ্রীরামচন্দ্র সমুদ্রে সেতু নির্মাণ করেছিলেন তাই তিনি ভগবান। অগস্ত্য ঋষি ৭ সমুদ্র পান করলেন, তাহলে ওনাকে ভগবান বলা হয় না কেন? বলছেন যে তে বন্ধন বিপদ মে কঠিন কিও সংগ্রাম চিন্নোরে নর প্রাণিয়া ये गरुड़ बड़ो के राम। ওই হয়ে বলছেন তোমাদের ভগবান রামচন্দ্র, যাকে তোমরা ভগবান বলে মনে করো, সে তো নিজেই নাগ ফাঁসে আটকে ছিলেন সমগ্র সেনা সমেত। আর গরুর এসে তোমাদের ভগবানের বন্ধন কেটে দিয়েছিল শ্রীরামের। তাহলে গরুর বড় হলো নাকি তোমাদের শ্রীরাম বড় হলো? অন্তত একটু বুদ্ধি তো প্রয়োগ করো। भजन करो उस रब को जो दाता है कुल सभी का। भजन करो उस रब को जो दाता है कुल सबका। তিনি হলেন কবির এস গড, धारण कर रूप रहा करतार अनंत कोट ब्रह्मांड का। एक रति नहीं भार और सतगुरु पुरुष कबीर है ये कुल के सरतनार। हम सुल्तानी नानक तारे दादू को उपदेश दिया, जात दुलाहा भेद नहीं पाया वो काशी माए कबीर। बोलो सतुर दे।